নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। শ্রাবণ মাসে ভুলেও এই 5টি জিনিস কাউকে দান করবেন না। আজ আমি এই ভিডিওটিতে এমন 5টি জিনিসের নাম বলবো, পবিত্র শ্রাবণ মাস চলাকালীন যতই আপনার কাছে থাকুক না কেন কখনোই কাউকে দান করবেন না। আপনার সময় খারাপ হতে থাকবে, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস। এই মাসে আপনি যদি মহাদেবের আরাধনা করে থাকেন, মহাদেব আপনার প্রতি সন্তুষ্ট হবেন, মহাদেবের অশেষ কৃপা লাভ করবেন। এর পাশাপাশি আপনি যদি শ্রাবণ মাস চলাকালীন এই জিনিসগুলি কাউকে দান করেন, তাহলে বলা হয় যে আপনার জীবনে সুখ শান্তি সেই ব্যক্তিকে দান করে দেওয়া হবে। তাই নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। এই জিনিসগুলি আমাদের জীবনে কিভাবে দুর্ভাগ্য ডেকে আনছে তা আমরা কল্পনা করতেই পারি না। সমাজে পাশাপাশি বসবাস করতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আদান প্রদান লেনদেন করে থাকি। এই কাজটি আমরা প্রত্যেকেই করে থাকি, কিন্তু বলা হচ্ছে আপনারা এই জিনিসগুলি কখনোই কাউকে দেবেন না, যতই আপনার কাছে থাক না কেন। এতে যেমন আপনার জীবনে আর্থিক সমস্যা, অর্থকষ্ট, এমনকি আপনার জীবনে সৌভাগ্য বিদায় নেবে। প্রথমত বলা হয়েছে সিঁদুর কখনোই কাউকে দেওয়া উচিত নয়। বিবাহিত মহিলারা স্বামী ও সন্তানের মঙ্গল কামনাতে এই সিঁদুর ব্যবহার করে থাকেন, কিন্তু আপনি যদি নিজের ব্যবহার করা সিঁদুর অন্য কাউকে দিয়ে দেন, তাহলে আপনার জীবনে সুখ শান্তি সেই ব্যক্তির কাছে চলে যাবে। তাই এই জিনিসটি কখনোই কাউকে দেওয়া একদমই উচিত নয়। এবার দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো ঝাড়ু। ঝাড়ুকে মা লক্ষ্মীর স্বরূপ হিসাবে বলা হয়। তাই আপনি যদি এই ঝাড়ু কাউকে দিয়ে দেন, আপনার গৃহ থেকে মা লক্ষ্মী বিদায় নেবে অন্য গৃহে। আপনারা হয়তো জানেন মা লক্ষ্মী দেবী খুবই চঞ্চলা, এক গৃহ থেকে অন্য গৃহে যাবার স্বভাব রয়েছে। তাই মা লক্ষ্মীকে নিজের গৃহে রাখতে চাইলে কোনোভাবেই ঝাড়ু কাউকে দেবেন না। ঝাড়ুকে বাড়ির ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই ঝাড়ুই পারে আপনার জীবনের সৌভাগ্য এনে দিতে। তাই ঝাড়ু অন্য কাউকে দিতে নেই। এমনকি অনেক দিন পুরনো হয়ে গেছে, দীর্ঘদিন ধরে ঝাড়ু ব্যবহার করেই আসছেন, এমনটা করা উচিত নয়। সর্বদাই নতুন ঝাড়ু ব্যবহার করুন। ভেঙে যাওয়া, অনেক দিন পুরনো হয়ে যাওয়া ঝাড়ুকে বিদায় করুন। এতেও আপনার জীবনে দুর্ভাগ্য দেখা দেয়, দুর্ভাগ্য নেমে আসতে পারে, যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। তৃতীয় যেটি বলবো সেটি হলো বাসি খাবার। বাসি খাবার একদমই কাউকে দেওয়া উচিত নয়। যদি এই শ্রাবণ মাসে কাউকে বাসি খাবার দিয়ে থাকেন, তাহলে আপনার জীবনে রাহুর প্রকোপ পড়বে, জীবনে রাহুর দশা দেখা দেবে, যার ফলে আপনার জীবন দুঃখ আসবে। আপনি কল্পনা করতে পারবেন না আপনার সুন্দর সুখময় এই জীবনটি তিলে তিলে শেষ হয়ে যাবে। তাই এই সব জিনিসগুলি দিয়ে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। চতুর্থ যেটি বলবো সেটি হলো মাছ। মাছ হলো আমাদের রান্নাঘরের প্রধান অন্যতম খাদ্যবস্তু। আমরা প্রত্যেকেই মাছ দিয়ে ভাত খেতে ভালোবাসি। আমরা বাঙালি কি না? কিন্তু বলা হয়েছে এই পবিত্র শ্রাবণ মাস চলাকালীন কোনোভাবেই কাউকে মাছ দান করবেন না। এতে আপনার জীবনে যেমন সমস্ত সমস্যা দেখা দেবে, এর পাশাপাশি আপনার জীবনে খারাপ সময় নেমে আসবে। আপনি কোনো কাজেই কোনোভাবেই সফলতা অর্জন করতে পারবেন না। প্রত্যেকটা কাজ বাধা বিপত্তি দেখা দেবে। তাই বলছি আপনারা নিজের বিপদ নিজেরাই ডেকে আনবেন না। পঞ্চম যে জিনিসটির কথা বলবো সেটি হলো চাল।
চাল জাতীয় জিনিস কখনোই কাউকে দেওয়া উচিত নয়, এতে আপনার জীবনে আর্থিক অবনতি দেখা দেবে। আমাদের প্রধান খাদ্যবস্তু হলো ভাত, যা আমরা চাল থেকে পেয়ে থাকি। আর এই চাল হচ্ছে মা লক্ষ্মীর দেবীর অত্যন্ত প্রিয়। চাল মা লক্ষ্মীর দেবীর স্বরূপ বলা হয়। আপনি যদি এই চাল কাউকে দিয়ে দেন, তাহলে মা লক্ষ্মী দেবী রুষ্ট হবেন। আপনার জীবনে আর্থিক সংকট দেখা দেবে, আর্থিক সমস্যার মধ্যে পড়তে হবে। তাই এই চাল কখনোই কাউকে দেওয়া উচিত নয়, যতই আপনার কাছে থাকুক না কেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে আলোচনা করলাম এই 5টি জিনিস কখনো কাউকে দেবেন না। শ্রাবণ মাস আমাদের হিন্দু ধর্মের অত্যন্ত একটি পবিত্র মাস। এই মাসে শিব ভক্তরা শিবের পুজো করেন, শিবের মাথায় জল দান করেন। এই মাসে আপনি যদি মহাদেবকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে আপনার জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। ভগবান শিবের কৃপা দৃষ্টি আপনার ওপর থাকবে। তাই ভগবান শিবকে খুশি করার জন্য মাথায় জল ঢালুন, বেলপাতা নিবেদন করুন। এতে আপনার জীবনের সকল দুর্ভাগ্য কেটে যাবে। দেখবেন মহাদেবের আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে। তাই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার মেনে চলুন আর মহাদেবের পুজো করুন, যা আপনাদের জন্য অত্যন্ত ভালো ফল প্রদান করবে। জীবনের খারাপ সময় কাটানোর জন্য মহাদেবের পুজো করা অত্যন্ত প্রয়োজন। এর ফলে সকল প্রকার খারাপ সময় থেকে আপনারা যেমন মুক্তি পাবেন, জীবনে চলার পথে নতুন দিশা পাবেন। আমরা প্রত্যেকেই চাই চলার পথটাকে ভালো করতে। যারা খুব খারাপ সময় কাটাচ্ছেন, জীবনে সুখ শান্তি হারিয়ে ফেলেছেন, জীবনের আনন্দটাই শেষ হয়ে গিয়েছে, তাই হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে পেতে আপনারা অবশ্যই দেবাদিদেব মহাদেবের পুজো করুন। মহাদেব হচ্ছেন সর্বশক্তির আধার। মহাদেবের আশীর্বাদ পেলে সকল দুর্ভাগ্য যে কেমন কেটে যায়, জীবনে অবশ্যই সুফল মেলে। মহাদেবের পুজো করলে সমস্ত গ্রহদোষ দূর হয়, শনিদেবের প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায়। মহাদেবের এই মন্ত্র উচ্চারণ করলে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।